ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ন্যূনতম আপনাকে একটা বোধ দিবেন এবং জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ করেছেন। অতএব আপনি যদি বলেন অমুকের প্ররোচনায় তুমুকের প্ররোচনায় না বুঝে শিরিক করেছি, আল্লাহর কাছে এটা গ্র্যান্ড হবে না। আপনি মুশরিক হয়ে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। যে এই লোক দুনিয়াতে কিচ্ছু জানে না, তারও একটা সাক্ষ্য নেওয়া হবে হাসরের দিন। হাদিসের মধ্যে আছে, তাকে বলা হবে তোমার রব কোথায়? ওই ইশারা দিয়ে আসমানের দিকে দেখে, উপরের দিকে। তখন বোঝা যাবে যে আল্লাহ হিসেবে কাউকে স্বীকার করে, এই সাক্ষ্যতেও তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে যদি এই রবের সাথে কাউকে শরীক করে আর কাউকে মানে, এইটার কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ভুল করে শিরিক করে ফেলছি। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আপনি কাশির সিরাপের বদলে ভুল করে 2 চামচ ইন্দিল খেয়ে ফেলছেন। কি করে খাইছেন? আবার দিছে কে? একটা মাসুম বাচ্চা, সেও বুঝতো না। আমার নিয়ত কি ছিল? সহি, যে কাশি যেন ভালো হয়, এই জন্য ওষুধ খাচ্ছে। এখন বলেন তো ভাই, নিয়ত যতই সহি থাক, মাসুম বাচ্চাই দেখ আর বুড়া বাচ্চাই দেখ, ও যদি 20 খায় 2 চামচ, ক্ষতি হবে কিনা? বা শিরিক একই রকম অপরাধ। আল্লাহ বলছেন আল্লাহ সব মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। অতএব কোনটা শিরিক কোনটা শিরিক না, এই জ্ঞান অর্জন করা আগে ফরজ। আপনি দুনিয়া বুঝে ফেলছেন আর শিরিকের ব্যাপারে বলেন উমুকে আমারে প্রতারিত করেছে, তুমুক হুজুর ভুল বুঝাইছিল। আল্লাহর কাছে অজুহাত। মুসলিম এই যে বলা হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজের, কোন জ্ঞান? যেই জ্ঞানে আপনি আপনার রবকে চিনতে পারেন, যেই জ্ঞানে আপনি শিরিক কাকে বলে, ঈমান কাকে বলে বুঝতে পারেন, ইসলামের বেসিক জানতে পারেন, ওইটা ফরজ। এই জ্ঞান অর্জন করা ফরজ। অতএব এই ভুল করে শিরিক করছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আমার শ্বশুর মৃত্যু সজ্জায়, কিন্তু তাও উনি শুধু সারাদিন লানত আর গজব দেয়, ওনার কি গুনাহ হবে? বা এই গজব কি আমাদের উপরে পড়বে? আমরা ওনার এই গজবকে খুব ভয় পাই। মানে অনেক মুরব্বী আছে ভাই, শেষ বয়সে অসুস্থ হয়ে গেলে একটু যদি 19-20 হয়ে যায়, তারা রাত দিন লানত করে, আছে না? তোর উপর ঠাডা পড়ুক, তুই ধ্বংস হয়ে যা, তোর শেষ হয়ে যাবে, তুই শেষ, রাত দিন বলে। এখানে 2টা পর্যায়। একটা হচ্ছে মুরব্বী যদি এরকম হন যে উনার বোধ বিচার বিবেচনা এগুলো লোপ পেয়ে গেছে, উনি ঠিক মতো বোঝে না, উনি রাগ করে কখন আর খুশি হয় কখন, এটা উনার সেন্সের উপরে এটা নিয়ন্ত্রণ নাই, তাহলে এই লোকের এইটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, বুঝতে হবে উনি একটা হালতের মধ্যে চলে গেছেন, অতএব আল্লাহ তাকে মাফ করে দেয়, এইটার থেকে তিনি বেঁচে থাকেন। এখন এইরকম মুরব্বীকে আপনি যদি যাই ওয়াজ করেন যে বাবা এত গজব দিতে হয় না, লানত যে দেয়, উল্টা লানত যদি ভুল হয় তার উপরেও পড়তে পারে, ওই লোক তো আপনাকে লাঠি দিয়ে দাঁড়াবে, আমারে জ্ঞান দিতে আসছিস দেখ করবো থাকা বলবে না ভাই? আরো এই জন্য এইগুলা লোকের সাথে আর বেশি বক্তব্য দেওয়া যাবে না। তবে এই যে গজব দেওয়া লানত দেওয়া, এটা একটা তবিয়তগত বিষয়। সব বুড়া মানুষ কিন্তু লানত দেয় না। এটা কত মানুষ আছে তার সারা জীবন এই তবিয়তটা প্র্যাকটিস করে গেছে, কথায় কথায় বাচ্চা কাচ্চাকে লানত করে, কথায় কথায় সন্তানদেরকে লানত করে, ঠাডা পড়ুক, শেষ হয়ে যা, মরে যা, তোর পরে গজব, আল্লাহ করে জাহান্নামে দে, তুই ধ্বংস হোক। এক শ্রেণীর লোকই আছে মুখ দেখলে এইগুলোই কথা বের হয়। এখন সারা জীবনের যেটা কালচার বুড়া বয়সে তো তা বের হবে। এখন বুড়া যদি আমাদের নসিবেও লেখা থাকে, তাহলে ইয়াং বয়স থেকে এই বাজে অভ্যাস আপনাকে পরিহার করতে হবে, ঠিক কিনা? মুখ দিয়ে আমাদের বাজে কথা ওই সময় বের হয়, সেই কথা সব সময় বের হয়, মানুষ ওই কথা মরার সময় মুখ অনেক বের হয়ে যায়। বাহির থেকে নাকি এক লোক একটা আসার করে বলছে তুমি বাহির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, এখান থেকে আমাদেরকে পরহেজ করে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই মুরব্বীকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আপনারা যারা আশপাশে আছেন আপনারা ধৈর্য ধরে থাকেন, তাকে বুঝান প্রয়োজনে, কিন্তু তার সাথে এটা রিপিটে উল্টা কথা বলেন না, শেষ বয়সে হয়তো কষ্ট পাবেন। আল্লাহ আপনাদের সবরের কারণে উত্তম বিনিময় দান করবেন। তওবা করলে কি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? তওবা করার সঠিক নিয়মটা মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তওবা মানে কি? তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেওয়া। আল্লাহ আরো চমৎকার করে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে, একটা নাসাতুন আর একটা নাসাহাতুন। এই নাসাহাতুন মানে যেরকম অনেক কাপড় জড়ো করে একটা কাঁথা বানানো হয়, জোড়া লাগানো হয়,
এইটা হচ্ছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো। এইটাকে আল্লাহ তাওবাতান নাসুহা বলেছেন। কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার চাইলে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তবে দুইটা স্তর আছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত অপরাধ, যেটাকে আমরা বলি আল্লাহর হক। আল্লাহর হক, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, কথা কথা, আপনি রোজা রাখেন নাই, এখন আল্লাহর কাছে আপনি তওবা করছেন, আল্লাহ চাইলে এটা তার অধিকার, আল্লাহ পুরাটাই মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আপনার বোনের 1.5 বিঘা জমি দেওয়ার কথা ছিল, কৌশলে 1 বিঘা দিয়ে 1/2 বিঘা মারে খাইছেন, এখন শেষ বয়সে এসে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কিন্তু এই 1/2 বিঘা যে মারে খাইছে এই গুনাহ আল্লাহ মাফ করবে। এটার জন্য আগে বান্দার হক ফিরায়া তারপরে তওবা করতে হবে। সারা জীবন জনগণের রাস্তার টাকা মারি খাইছেন, কন্ট্রাক্টরি করে 2 নম্বর কামাই ইনকাম করছেন, আপনি ইচ্ছা মতো সরকারের তহবিল ফাঁকা করে আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি বানাইছেন, শেষ বয়সে লম্বা দাড়ি রেখে খানাই কাবার ইমামের পিছনে 10 দিনের জন্য ইবাদত বন্দেগীতে রত হয়ে গেছি। এদিকে আমাদের পুরাপুরি শেয়ার বাজারের তলা আউট করে দিছি, তাই না? খানাই খাবার ভিতরে ইবাদত করলে হবে না। আগে বান্দার হক বুঝাই দিছি, আল্লাহ ওইটা তখন ভুল করছিলাম কিন্তু ফেরত দিছি, এখন তুমি আমার ওই নির্দেশটা মানা দায়িত্ব ছিল, ভুল করছিলাম ওই সময়, ফেরত দিছি, কিন্তু ওই ভুলের গুনাহটা মাফ করো। আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারেন। এর নাম হচ্ছে তওবা। তওবা মানে এরকম নয় যে অতীতে আমার যেগুলা ভুল ওইগুলা যার সাথে যা আছে তা আছে, কিন্তু আল্লাহর কাছে ঠান্ডাবাজি লাগালাম, এর নাম তওবা নয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। আর একটা তওবা উত্তম তওবা, সেটা কি আপনি বিশেষ করে শিখে নেবেন। নবীজি বলছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। নবী বলছেন কেউ যদি ফজরের পরে কাই মনোবাক্যে এটা পড়ে আর ওই দিনের মধ্যে সে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। আর যদি সন্ধ্যার পরে পড়ে আর ওই রাত্রির মধ্যে সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর সাথে বান্দার যত ভুল বুঝাবুঝি, এটার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর সাথে যেগুলো আমাদের অপরাধ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইরা। বান্দার হক দিয়ে তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আর যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত তার জন্য সবসময় ইস্তিগফার করব। ইনশাআল্লাহ তওবার দ্বারা আপনার সকল গুনাহ তাহলে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। রুমের মধ্যে বাথরুম, ওখানে ওযু করলে ওযু হবে কিনা? প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে সব পুরো পৃথিবীতে এখন আমাদের অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমে ওযু করলে 100% ওযু হবে। ওযু হবে না এরকম নয়, তবে ওযুর ক্ষেত্রে প্রথমে যে বিসমিল্লাহ বলা, এইটাকে অনেকে ফরজ বলেছেন, যদিও ফিকুল আহনাফ অনুযায়ী আমাদের ফকিরা এইটাকে সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলেন বিসমিল্লাহ বলে ওযু করা, কিন্তু এটা ফরজ নয়। এখন বাথরুমটা এমন ভাবে যার সাথে টয়লেট জড়িত, ওর ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না। এখন আপনার ভিতরে যদি আল্লাহর নাম না নেন, আপনার ওযুর ফরজ 4টা আদায় করলে আপনার ওযু হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহ না বলার কারণে আপনার ওযুর পূর্ণতা হবে না। এখন ফোকায়ে কেরাম 2 ধরনের মতামত দিয়েছেন। বাথরুম যেগুলো অ্যাটাচ, ওইগুলাতে আমরা কম্পার্টমেন্ট বানাবো 2টা, ফ্ল্যাট করে একবারে সমান, ওখানেই ফ্যান লাগানো, ওখানেই গোসলের জায়গা না, ফ্যানের জায়গাটা অথবা কমোটের জায়গাটা একটা প্ল্যাটফর্মের মতো বানায়, 4 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক, একটু উঁচু করবেন, ওটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। এইখানে যদি আপনি ওযু করেন তাহলে আপনার ওযু হবে। সেই ক্ষেত্রে মাসালা, আপনি যখন ওযুর নিয়তে বাথরুমে ঢুকবেন, বিসমিল্লাহটা বাথরুমের বাহিরে বলে ওযুর নিয়তে ভিতরে ঢুকবেন, ওযু করে বের হয়ে আবার ওযুর যে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বাইরে পড়বেন, তাহলে আপনার ওযু হয়ে যাবে। কিন্তু অ্যাটাচ বাথরুমের মধ্যে ওযু করলে ওযু হবে না, এই কথাটি ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বৃষ্টির জন্য কোন দোয়া আছে কি? বৃষ্টির জন্য নামাজ পড়ার নিয়ম কি? বৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যখন বৃষ্টির প্রয়োজন পড়তো, অতি খরা দেখা দিত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রথমে ঘোষণা দিতেন যে আমরা সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির সালাত আদায় করব। বৃষ্টির সালাত আদায় করার সময় নবীজির সুন্নাত ছিল কথা না বলে, বেশি উন্নত জামা কাপড় না পরে, মলিন জামা কাপড় পরে
পায়ে হেঁটে একটা মাঠের মধ্যে চলে যাওয়ার পরে 2 রাকাত নামাজ, ইকামত এবং আযান ছাড়া আদায় করা। এরপরে একটা ছোট্ট করে খুতবা দেওয়া, যেই খুতবার মধ্যে বেশি বেশি কোরআনের আয়াত, আল্লাহ ভিত্তিক আয়াত করা। এরপরে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করা, মুসল্লিরা সাথে সাথে আমিন বলবে। এই ক্ষেত্রে বর্ণনা আছে যে হাত উল্টানো, অথবা যদি গায়ের মধ্যে কোনো কাপড় থাকে, গামছা থাকে, সেটা উল্টায় নেওয়া, এরকম করে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করা। আর দোয়ার মধ্যে কি বলা? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ তুমি উত্তম বিচারকারী, তুমি আমাদের কাছে উত্তম বৃষ্টি দান করো, যেই কল্যাণের বৃষ্টি দিন আমাদের জন্য উপকার হবে। আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদের এমন মেঘ দেন যেই মেঘ দ্বারা আমাদের জন্য কল্যাণ হবে। ভালো মন্দ আপনি জানেন, কোন বৃষ্টিতে উপকার আছে, কি পরিমাণ বৃষ্টিতে উপকার আছে, এটা আল্লাহর কাছে কামনা করা। এখানে একটা মাসালা জানা দরকার, বৃষ্টির দোয়া করলেই বৃষ্টি আসমান থেকে নামলো মানে নামাজ কবুল হলো, আর বৃষ্টির দোয়া করলাম কিন্তু বৃষ্টি নামলো না মানে কবুল হলো না, বিষয়টি এরকম নয়। বৃষ্টি নামা না নামা বিষয় নয়, সুন্নতের প্র্যাকটিস করা, নবীজির ওয়াদা অনুযায়ী আল্লাহর কাছে ফেরত আসা, তওবা করা, আল্লাহ আমরা তোমার অবাধ্য হব না, তোমার রহমতের ভিখারি, তুমি ছাড়া কেউ আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাতে পারে না। আল্লাহ আমরা গুনাহ খাতা করে করে আমরা আমাদের অপরাধে আজকে অবস্থায় আসছি, তোমার কাছে ফেরত আসলাম। বান্দাই তওবা করার জন্য ওখানে যাবে। বৃষ্টি কখন দিতে হবে, কেমনে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু এই সুন্নাত আমল করাটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা তো সেই মানুষ যারা রবকে বিশ্বাস করে, আমরা অনুভব করতে পারি কষ্ট কি জিনিস, আল্লাহর কাছে সাহায্য আমাদের কিভাবে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। কঠিন কিছু নয়, 2 রাকাত। শিশুদের প্রস্রাব শরীরে লাগলে নামাজ হবে কি? দয়া করে বলবেন। প্রিয় ভাইয়েরা, শিশুদের প্রস্রাব বলতে আমাদের যেগুলা দুধের শিশু, এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে, শিশু যদি কন্যা শিশু হয় তাহলে ওই কন্যা শিশুর প্রস্রাব যদি লাগে এটা আপনাকে পরিষ্কার করতে হবে, পুরুষেরটাও পরিষ্কার করতে হবে। কিন্তু কন্যা শিশুর যে প্রস্রাব, এই প্রস্রাবের ক্ষেত্রে ফুকায়ে কেরাম বলেছেন এর মধ্যে যে পরিমাণ নাপাকি অথবা যে পরিমাণ বিষয় থাকে, শরীয়ত আমাদের সাথে এটাকে সম্পৃক্ত করেছে যে এই প্রস্রাব আমাদের জন্য নাজাসাত এবং এটা নাজাসাতে হাকিকি। অথবা এইটা লাগলে যে অংশ লাগছে ওই অংশ আপনাকে ধুয়ে তারপরে আপনাকে পরিষ্কার করতে হবে। উম্মতে মুহাম্মাদের সৌন্দর্য জানেন, এর আগ পর্যন্ত যত উম্মত ছিল তাদের প্রতি নাজাসাতে হাকিকি কোথাও লাগতো ওইটা কেটে ফেলে দিত হতো, কত পুরাই ফেলতে হতো। আর আল্লাহ আমাদের শরীয়তকে সহজ করতেন, পানি ছিটাই দিলে, ধুয়ে ফেললে, পরিষ্কার করলে ওই কাপড় আমাদের জন্য জায়েজ। অতএব বাচ্চাদের প্রস্রাব নাপাক, এটা যদি আপনার লাগে তাহলে এটা আপনাকে পরিষ্কার করে নামাজ আদায় করতে হবে। একটা মাসালা আছে এই ক্ষেত্রে, অনেক সময় তোষকের মধ্যে প্রস্রাব লেগে যায়, এখন তোষক কিভাবে পরিষ্কার করবেন? এক্ষেত্রে মাসালা, যে অংশটুকুতে আপনার লাগবে ওই অংশটুকুকে বেশি করে পানি ছিটায়ে এমন অবস্থায় নেবেন যে কোনো একটা টিস্যু, কোনো একটা কিছু যেখানে চাপ দিলে ওইটা সোক করতে পারে, ওইটা শুকানোর পর আবার দিবেন, 3বার দিয়ে পরিষ্কার করলে এরপর ওটা শুকায় গেলে আপনার ওটা হালাল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করে আমাদের সালাত আদায় করতে হবে। সুতরাং শিশুদের প্রস্তাব মানে একদম নাপাক নয়, বিষয়টি এরকম নয়, তাদের প্রস্তাবও নাপাক, কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের তুলনায় এইটা হালকা, এইটার বিধানটা হালকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বা অন্য কোন নবী রাসূলের জামানায় সালাতের বিধান ছিল কিনা মেহেরবানি করে বলবেন। প্রিয় ভাইয়েরা, বলেন তো আমাদের প্রতি মেরাজের রাত্রিতে কত রাকাত সালাত ফরজ হয়েছিল? 50। কত? 50। কোন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এতগুলি আপনার উম্মত পারবে না? কোন নবী? ঈসা। আপনারাই তো জানেন। তাহলে মুসা আলাইহিস সালাম যদি নামাজ সম্পর্কে ধারণাই না থাকতো তাহলে উনি কেন বলবেন আমার উম্মত পারে নাই? তাহলে যত উম্মত ছিল আদম আলাইহিস সালাম থেকে সকলের প্রতি 2টা বিধান ছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। সকলের উপর রোজা ছিল, কিন্তু রমজানের রোজা সকলের প্রতি ফরজ ছিল না। সকলের জন্য সালাত ছিল, কিন্তু আমাদের নামাজের মতো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা এবং এই প্রক্রিয়ায় নামাজ ছিল না। নামাজ ছিল কিছু কম বেশি পদ্ধতিগত ছিল। ইসলাম যেরকম একদম আদম আলাইহিস সালাম থেকে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, রোজা যেরকম আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সালাত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিন্তু পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল। সুতরাং সালাত একবারে আমাদের জন্যই কেবল বিষয়টি এরকম নয়, আগের উম্মতেরও সালাত ছিল,
পদ্ধতিগত ভিন্ন ছিল। আল্লাহ আমাদেরকে উত্তম সালাত আদায় করার তৌফিক দান করেন। আজকের আশা বসাকে আয়োজনকে কবুল করেন। আল্লাহ যারা আজকে আসলেন, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ইল্লা বিল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।